गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। चले एलाम नतून एकटी भिडियोर संगे। आशा करछि सबाई जे जेखाने आछो सुस्थ आछो भालो आछो। नतून भिडियोते सबाइके स्वागत जानाई। आजके निये चले एलाम कुकिंग भिडियो, माटन रेसिपि आमी जेभावे सब समय करे थाकी, तो सेटाई तोमादेर माझे एकटु शेयार करलाम। आमार संगे थेके देखते थाको। এখানে আমি মাটন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। 500 গ্রাম মাটন আছে। এবারে ম্যারিনেট করার জন্য এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। তারপর খানিকটা টক দই দিয়ে ম্যারিনেট করব। এই যে দই নিয়ে নিয়েছি, হাফটা মতন দেব। এখানে ছোট একটা দই নিয়েছি, তো যতটা লাগবে আর কি 500 গ্রাম মাংসের জন্য ততটা দেব। এবার ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। যদি মনে করো তোমরা আরও বেশি রাখবে তো সেটা রাখতে পারো। আমার যেহেতু সময়টা কম ছিল সেই জন্য আমি 1 ঘন্টাই রেখেছি। দই দিয়ে দিলাম চামচের 4 চামচ চা দিয়েছি, চায়ের চামচের। এভাবে ম্যারিনেট করে মাংস করলে বেশ ভালো লাগে খেতে, আর টক দই দিয়ে যদি করা হয় তো ভালোই লাগে খুব। আর খুব বেশি রিচ করিনি। আর এই যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এভাবেই করে থাকি বেশিরভাগ সময়, কখনো মশলাটা দেই না, টক দই দিয়েই করে থাকি। তো আজকে মশলা দিয়ে করে রাখছি, সেই জন্য একটু তোমাদের মাঝে শেয়ার করছি। কখন আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রাখি, মশলাটা কষানোর সময় দিই। তো আজকে মাংসের সঙ্গে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এইভাবে করলে আর একটু টেস্ট বাড়ে, সেই জন্য এইভাবে রেখে দেবো 1 ঘন্টা। এদিকে আমি বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি খানিকটা কোচানো পেঁয়াজ, আলু নিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজটা খানিকটা ভেজে নেব, খুব বেশি লাল করব না, একটু ব্রাউন হতেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসেরটা লো আছে, হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে। সবসময় আমি লো ফ্লেমেই করে থাকি, এতে রান্নাটা ভালো হয়, ধীরে ধীরে হতে থাকে, পুড়ে যায় না। আর কম তেলে ভালো হয়, আর হাই ফ্লেমে দিলে তেল তাড়াতাড়ি উবে যায়। তো এইভাবেই আমি সবসময় করে থাকি। তো এই যে দেখো প্রায় হয়ে গেছে, আর একটু ব্রাউন হলে তবে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে ধীরে ধীরে বেশক্ষণ ধরে রান্না করব। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। নুন দেওয়ার প্রয়োজন নেই, এখন নুনটা দেব না, যেহেতু মাংসে নুন দেয়া আছে। পরে দেব, যদি মনে হয় লাগবে তখন দেব। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেব। প্রায় 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে হতে দেব, কারণ মাংস থেকে অলরেডি জল বেরোবে যেহেতু ম্যারিনেট করা আছে। নুন দিয়ে দিলাম সামান্য, আর দিয়ে দিলাম সামান্য চিনি, কালারটা একটু ভালো হওয়ার জন্য। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদটা পরে দেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব। এই যে একটা টমেটোও দিয়ে দিলাম, টমেটোটা কেটে দিলাম না, পরে সেদ্ধ হয়ে যাবে তখন মিশিয়ে দেব, গোটাই দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 15 মিনিট 20 মিনিটের জন্য হতে দেব। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে, তারপর আবার দেখো 20 মিনিট পরে আবার এলাম। এবার ঢাকাটা খুলে দেখব। এই যে এইরকম হয়েছে, অনেকটা জল বেরিয়ে গেছে, ভালো করে সব জল টেনে যাবে বা শুকিয়ে যাবে। তারপর প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে সিটি দেবো। তার আগে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর বিশেষ কিছুই মশলা দেবো না এর মধ্যে। আমি শুধু একটু গরম মশলা দেবো, যখন প্রেশার কুকারে কড়াই থেকে ট্রান্সফার করব তখন সানরাইজের গরম মশলা দিয়ে 3-4টে সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু অনেকটা কষানো হয়ে গেছে, এখানেই বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই।
আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। ব্যাস এইভাবেই আমি করে থাকি সব সময়, আর এইভাবেই করলাম, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। ব্যাস এই যে পুরো জল টেনে গেছে, পুরো কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রেখেছি যে কয়েকটা আলু, সেই আলুটা দেব। আলু না দিলে আবার ভালো লাগে না, আলুটা দেব কয়েকটা। আলুটা ভাজিনি, আমি এভাবেই দিয়ে থাকি। 4-5টা আলু দিয়ে দেব। এভাবেই আমি করে থাকি সব সময়। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা, মাটন রেসিপি? যদি ভালো লেগে থাকে একটু কোনো অংশে কোনো জায়গায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকে এগিয়ে নিয়ে যাবে। নতুনদেরও অনেক আন্তরিক ভালোবাসা। তো এবার দেখো প্রেশার কুকারে দিয়ে দেব, দিয়ে জল দিয়ে সানরাইজের গুঁড়ো মশলা দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে হতে দেব। ব্যাস রেডি দই দিয়ে মটন রেসিপি। হয়ে গেছে আমার, সিটি দিয়ে নিয়েছি, 3টে মতন দিয়েছি, দিয়ে এবার ভাপটা বসে হতে দিয়েছি। হয়ে এই যে নামিয়ে নিয়েছি, এইরকম হয়েছে, আর খুব ভালো হয়েছিল খেতে। তো চলো তাহলে আজকের মতন টাটা, আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিও।